কোশ্চেন নাম্বার ডি, দ্য ক্যাটালিস্ট ইউজড ইন অসওয়াল্ড প্রসেস ইজ আয়রন আর প্ল্যাটিনাম। অসওয়াল্ডে কে থাকে, আয়রন না প্ল্যাটিনাম? আচ্ছা অসওয়াল্ড কার জন্য ইউজ করি, HNO3 না H2SO4? HNO3 মনে পড়ছে? তাহলে ঠিক আছে চল। তারপর হচ্ছে ই, অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 12 or 17 উইল ফর্ম অ্যান অ্যাসিডিক অক্সাইড। কি আমার অ্যাসিডিক অক্সাইড বানায় ভাই? নন মেটালের অক্সাইডগুলো বানা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, তাই তো? নন মেটালের অক্সাইডগুলো বানা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। আমি সিম্পলি 12 করবো, হচ্ছে 12 আমার নন মেটাল আর 17 আমার নন মেটাল। 17 হচ্ছে কে বলতো, ক্লোরিন। ক্লোরিন নন মেটাল, ও বানাবে হচ্ছে আমার অ্যাসিডিক অক্সাইড। বুঝতে পারলি? ঠিক আছে চল, তাহলে আমার এখানে কত পেলাম? তাহলে আমাদের 2 নাম্বার কমেছে। কথা বলিস না। 4 নাম্বার কোশ্চেন, রাইট দ্য IUPAC নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। এ ভাই IUPAC পারবো, ছবি দেখে কিছু বুঝতে পারছি না, তাও পারবো কারণ আমরা IUPAC প্রচুর করেছি। দেখ বলে দিচ্ছি এটা কি মলিকুল আছে, দেখ CH3 সিঙ্গেল বন্ড CHCl, আবার সিঙ্গেল বন্ড CHCl, তারপরে CH2CH3। এটার নাম কি হবে বলতো? 2,3 ডাইক্লোরোপেন্টেন। 2,3 ডাইক্লোরোপেন্টেন, 2,3 ডাইক্লোরোপেন্টেন। পেরে গেছি এটা। তারপরের মলিকুলটা, এটা আমি ক্লাসে মানে ক্লাসে করেছি, ঘুরিয়ে পেঁচিয়ে আঁকা আছে। এটা হচ্ছে বেসিক্যালি হবে 3 মিথাইল 1 2 3 4 5 6 7 3 মিথাইল হেপটেন। হেপ্ট তোদের আউট অফ সিলেবাসে মেনশন করে দেওয়া আছে 1 থেকে 5খানা কার্বন, তোদের স্কুলে দিয়েছে এরকম কিছু কিছু, বুঝলি? তাহলে 4-এর এ পারা গেল। চলে যাই হচ্ছে 4-এর এবার বি। 4-এর বি, ড্র দ্য স্ট্রাকচারাল ডায়াগ্রাম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড অ্যালকোহল উইথ মলিকুলার ফর্মুলা C4H10O। অ্যালকোহল উইথ মলিকুলার ফর্মুলা C4H10O। কি আর করবি, তোকে বলেছে ভাই একটা তুই অ্যালকোহল আঁক যার ফর্মুলা C4H10O। তার মানে কি বুঝছিস বলতো, তোর মলিকুলার মধ্যে কি থাকবে, 4খানা কার্বন থাকবে, আর অ্যালকোহল মানে 1খানা OH গ্রুপ থাকবে। 4টে কার্বন আঁকবি, একটা কার্বনের সাথে OH লাগাবি, বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবি, খেলা শেষ হয়ে যাবে। 4টে কার্বন আঁকলে এরকম, 4টে কার্বন দিয়ে এরকম আঁকলি, যেখানে ইচ্ছা একটা OH লাগ, তোকে তো বলেনি কোথায় লাগাতে হবে, যে কোনো একটা কার্বন OH লাগাবো ঠিক আছে। এবারে বলেছি কি, ড্র দ্য স্ট্রাকচারাল ডায়াগ্রামস। ঠিক আছে, খুব ভালো কথা। এবারে তুই হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে, এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে বল? 3টে। এই কার্বনে? আচ্ছা পরীক্ষায় কিন্তু এরকম ছোট ভার্সানে আঁকবো না, খুলে আঁকতে হবে, বুঝতে পেরেছিস তো? এখানে কটা লাগবে? একটা। এখানে? এখানে? আচ্ছা এবার হিসাব মিলিয়ে দেখি, 3 3 6 2 8 আর 2 10, এটা হলেও হবে। তোকে তো বলেনি কোনটা, এটাতে একটা, এটা আর একটা কিন্তু আমি পজিশন আইসোমার পাবো। ঠিক আছে, এটা আরেকটা পাবো, উইচটা আমার এখানে লেগে থাকলে আলাদা মলিকুল হবে, বুঝলি? হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন, 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। এটা তো পারা জিনিস, এগুলো পারবো। 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিড পারবো আঁকতে? 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিড, খাতায় আঁক দেখি। 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। কষ্ট হচ্ছে দেবাদ্রিতা? তুই যদি বলতিস হ্যাঁ কষ্ট হচ্ছে, তাহলে বলতাম যে কেন হচ্ছে, এই বয়সে কিসের কষ্ট এত? না এই বয়সে কিসের ডিপ্রেশন? দেখেছিস 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিড। তুই পেন্সিল দিয়ে আঁকছিস কেন বলতো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাকিদের দেখা সাদাই বলে। পেন বার কর, পেন্সিল ফেন্সিলের গল্প নেই। 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিড হলো না রে ভাই। এটা কি হয়েছে বল? ওই অক্সিজেন আর কার্বন তো অপুষ্টিতে ভুগছে, তো ভ্যালেন্সি ফুলফিল হয়নি। তুই ঠান্ডা মাথায় ভাব একটু, যেভাবে স্টেপ বাই স্টেপ ক্লাসে করতাম ওইভাবে করতে থাক। কি কোশ্চেনে তোকে কি বলেছিল? 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিড রাখতে। তুই যে মলিকুলটা গেলে এটা IUPAC নাম বল কি হবে? তুই দেখিস না মলি, তুই নিজের খাতার দিকে দেখ। তোর মলিকুলটার নাম কি হয়েছে বল? 2 মিথাইল বল বল, আরে বাঘের মতো বল। তোর মলিকুলটার নাম কি বল? তোকে 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিড দিয়েছে। হয় নাই রে ভাই। দেখেছিস দিদিপ্রিয়া, দেবব্রত? করছি এগুলো কবে করেছি বলতো আমরা? বাড়িতে ফোন করে এখান থেকে সোজা জানিয়ে দেবো।
এবার ঠিক আছে। কোশ্চেনে দেখেছিস ভুল দেওয়া আছে, নামটা দেখ কমা দিয়েছে ভুল জায়গায়। ওইখানে তো হাইফেন হবে। স্যার এবার ঠিক আছে? দেখি তোদের স্কুলে এরকম কেন করেছে? তুই যে মলিকুলটা এঁকেছিস এটার আইপিএসি নেম কি হবে বল দেখি এবার। স্যার ঠিক আছে? তুই যে মলিকুলটা এঁকেছিস ওটার আইপিএসি নেম কি হবে দেখি। তুই যে মলিকুলটা এই মাত্র সেটার আইপিএসি নেম বল কি হবে। মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড। আচ্ছা আমি তোর বন্ধুদেরই জিজ্ঞেস করছি, সবারটাতে আমি আসবো বল। এইখানে এই স্ট্রাকচারের দিকে তাকা, এদিকে তাকা, নিজের খাতা না একটু এদিকে তাকা। এই স্ট্রাকচারে যে নিচে আঁকা আছে এখানে গন্ডগোল কি কি আছে আমাকে বলবি। স্ট্রাকচারে দেখা যাচ্ছে এখানে গন্ডগোল কি কি আছে এই স্ট্রাকচারে। ওখানে ওখানে অ্যালডিহাইড হয়ে গেছে। এই কোথায় এলডিআর হয়েছে একদম ডান দিকে। এখানে হ্যাঁ ওটা এইচটা সিএইচও। আচ্ছা ঠিক আছে খুব ভালো। আর কি কি গন্ডগোল আছে, এটা একটা গন্ডগোল, সেকেন্ড গন্ডগোল মানে আমি এটার অ্যানালিসিস করছি ঠিক আছে, ডায়াগনোসিস হচ্ছে এটা কি রোগ আছে এটার। অক্সিজেন হবে। অক্সিজেন ওটা করেছে। একটা আছে। ও আচ্ছা মানে ওখানটা দুটো হবে একই তো হলো। ওটা একই রোগ ঠিক আছে। আর কি রোগ আছে বল। 1 2 3 4 5 মিথাইল আলাদা হবে। মিথাইল না ঠিক আছে, মিথাইলের পার্ট ঠিক আছে। আর ওখানেই আছে। ও চারটে পাঁচটা বন্ড। কার্বনের পাঁচটা বন্ড হয়েছে, 1 2 3 4, আরেকটা তো দেয়নি মানে ওটা আলাদা হয়ে গেছে। জিরো পাবি এসব করলে, এই জিরো পাচ্ছিসই, আমার মনে হয় জিরোই পাচ্ছিস এগুলোতে। না স্যার পাইনি স্যার, এটা ঠিক হয়েছে। কেন বন্ধুরা থেকে টুকেছিলি নাকি তখন স্কুলে। কি করে ফার্স্ট বেঞ্চে বসেছিল স্যার আমার খাতা দেখে টুকে। এটা হয়নি স্ট্রাকচার, কেটে কাট পুরোটা কাট। তোর তুই নয় আমার স্কুলে। কাট দেবা দিতে পুরো স্ট্রাকচার কাট ধরে বড় করে কাট। কোনটা এঁকেছিস লাস্টে হয়নি রে ভাই। দেবব্রত দেখি খাতা দেখি। তুই কি এগুলোকে ব্যাকআপ নিয়ে গেছিলি নাকি স্কুলে, যে বললি না স্কুলে বাকি ছিল টুকলি করে নিয়ে গেছিলি, এটাই তো বললি কিছুক্ষণ আগে ক্লাস শুরুর আগে। স্যার না স্যার হয়েছে স্যার। এটা কি হয়েছে। ও স্যার ওই ক্যাসেটটা আমি ওইখানে দিয়েছি স্যার। বাড়িতে ফোন লাগাই এবার, স্যার ভুল হয়েছে বাড়িতে ফোনটা লাগাই নাহলে হবে না। দেখি স্যার। এই মলিকুলটা হয়নি, এটার আইপিএসি নেম কি। তুই যেটা এঁকেছিস এটার আইপিএসি নেম বল। তুই ওই কোশ্চেন ভুলে যা, তুই যেটা এঁকেছিস সেটার আইপিএসি নেম। সাপোজ তোকে পরীক্ষায় কোশ্চেন এসছে এই বছর, এটার আইপিএসি নেম কি হবে সেটা লেখ বার কর। শাগনিকা দেখি তুই যে মলিকুল ডেকেছিস এটার আইপিএসি নেম বার কর। সাপোজ এই বছর বোর্ড এক্সামের কোশ্চেন তোর, তুই বাকিগুলো করতে থাকতে এগিয়ে এগিয়ে যেতে থাক, তুই অন্য কোশ্চেনগুলো করতে থাকছি পড় না। কি আর কি দেখি দেবাদ্রিতা। ওইটা এবারে ঠিক আছে। তোর মলিকুলটার আইপিএসি নেম কি শাগনিকা। আর তোর মলিকুলের প্রবলেম কি দিতিপ্রিয়া। তোর মলিকুলটা যেটা এঁকেছিলি ওটার আইপিএসি নেম কি হতো বলতো, যেটা এঁকেছিলি কিছুক্ষণ আগে। হয়নি তোর আইপিএসি নেম হয়নি। তোর যদি আইসিএসসিতে এবার এই মলিকুলটা আসতো তো ভুল পেতিস, জিরো পেতিস। স্যার তারপর লিখে দিয়েছি। দেখি কি এঁকেছিস। স্যার পার্টটা ঠিক আছে এটা হয়নি। তোর বাড়িতে ফোন করবো দেখি। তুই আগেরটা আগে আঁক তারপরে পরেরটা যাবি, আগে আগেরটা আঁক। পরেরটা কিছুটা ছিল তাই তো, পরেরটা ঠিক আছে, আগেরটা আগে আঁক।
আচ্ছা ফোনটা করবো কখন করবো, 9:30টায় করবো, এটা ডিউ থাক, ঠিক আছে? আমি আর দেখবো না, সবার দেখেছি, আমি বুঝে গেছি। ফোনটা করবো, ভাবিস না ফোনটা করবো না, করবো ক্লাস শেষের আগে করবো। তাহলে এই পার্টটা ডিউ থাকলো। এখানে পুরো নাম্বারই উঠবে, ঠিক আছে? 2 মিথাইল পেন্টানোইক অ্যাসিডে পুরো নাম্বারই উঠবে। তারপরে স্ট্রাকচারে চলে যাবে 3 ব্রোমো 2 মিথাইল বিউটেন। 3 ব্রোমো 2 মিথাইল বিউটেন হয়ে যাবে ওটা। এবার হচ্ছে পরেরটা, চলে যা আবার পিডিএফে চলে যা। মন খারাপটার খারাপের কোনো জায়গা নেই এখন, মন খারাপের জায়গা নেই। ফোনটা আমি করবো কিছুক্ষণ পরে। চলে যাচ্ছে পরেরটা, দেখ 5 নাম্বার, আইডেন্টিফাই দ্য ফলোয়িং। আইডেন্টিফাই দ্য ফলোয়িং দেখতে পাচ্ছিস? 5-এর এ কোশ্চেন দেখছিস কি? 5-এর এ, দ্য এলিমেন্ট ইন পিরিয়ড 3 হুইচ ডাজ নট ফর্ম অ্যান অক্সাইড। এলিমেন্ট ইন পিরিয়ড 3 হুইচ ডাজ নট ফর্ম অক্সাইড কে করতে পারে? অবভিয়াসলি ইনার্ট গ্যাসগুলো। ইনার্ট গ্যাস ছাড়া তো কেউ করবে না, ঠিক আছে? তাহলে ইনার্ট গ্যাস, তার মানে অ্যান্সার হচ্ছে আর্গন। সেকেন্ডটা, অ্যান অ্যাসিড হুইচ ফর্মস 2 অ্যাসিড সল্ট। এমন একটা অ্যাসিড যে কিনা ভাই 2খানা অ্যাসিড সল্ট ফর্ম করে, ঠিক আছে? ধর 2টো অ্যাসিড সল্ট বানায়, তার মানে কি বলতো, প্রথম অ্যাসিড বেস রিয়াকশন করে যে প্রোডাক্টটা হবে তার মধ্যে একখানা এইচ থাকতে হবে, তাই তো এইচ প্লাস যাতে বেরোয় ওখান থেকে, ওটা হলে একটা অ্যাসিড সল্ট হবে। সেকেন্ড ধর আরও একটা রিয়াকশন করতে হবে ওখান থেকে, করে আরও একটা এইচ প্লাস থাকতে হবে, বুঝতে পারছিস? তুই ভাব, আমি যদি তোকে H2SO4 এর কথা বলি, H2SO4 এর কথা যদি বলি, H2SO4 NaOH এর সাথে রিয়াকশন করে কি কি বানাতে পারে বলতো? NaOH এর সাথে H2SO4 রিয়াকশন করে কি কি পসিবল? তুই শাগনিকে এদিকে ঘুরে বস, বোর্ড তো এদিকে। কি বানাতে পারে? একটা পসিবিলিটি আছে, দেখ এই জিনিসটা বানানোর, NaHSO4 প্লাস H2O। এটা হচ্ছে একটা সল্ট। এই সল্টটা আমার কি অ্যাসিড বেসিক না নর্মাল? এই সল্টটা অ্যাসিড সল্ট। আমার কাছে আরও একটা অপশন আছে, NaOH H2SO4 এর সাথে রিয়াকশন করে কি বানাতে পারে? এই জিনিসটা Na2SO4 প্লাস H2O। তো এটা আমার কি সল্ট হলো? নর্মাল সল্ট। তোকে কোশ্চেনে বলেছে এমন একটা অ্যাসিড তুমি বলো যেটা আমার দুটো অ্যাসিড সল্ট বানাতে পারে। অবভিয়াসলি আলাদা আলাদা অ্যাসিড সল্টই বানাতে পারে। এবারে তুই এই জিনিসটা ভাব, তাহলে দেখ 2খানা H2 থাকলে আমার কি হবে বলতো? একটা অ্যাসিড সল্ট, একটা নর্মাল সল্ট, বুঝতে পারছিস? 2টো H প্লাস থাকলে তাহলে এমন একটা অ্যাসিড যার মধ্যে 2টো H প্লাস আছে, সে আমার কি কি সল্ট বানাবে? একটা অ্যাসিড সল্ট, একটা নর্মাল সল্ট। যার মধ্যে 2টো H প্লাস আছে সে আমার বানাবে কি? একটা অ্যাসিড সল্ট, একটা নর্মাল সল্ট। যার মধ্যে 3টে H প্লাস আছে সে কি বানাবে বলতো? 2টো অ্যাসিড সল্ট, একটা নর্মাল সল্ট। এক্সাম্পল আমি সিম্পলি নিচ্ছি হচ্ছে NaOH প্লাস H3PO4 ফসফরিক অ্যাসিড। H3PO4 থেকে তো 3খানা H প্লাস বেরোয়, তাই তো? H3PO4 থেকে কটা H প্লাস বেরোয়? H3PO4 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 থেকে বেরোচ্ছে 3খানা H প্লাস, ঠিক আছে? কেন? H3PO4 এর স্ট্রাকচার এরকম, তাই বই বার কর না। H3PO4 তো এরকম, এটা তো H3PO4 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 থেকে বের হচ্ছে 3খানা H প্লাস। তাহলে এই রিয়াকশন আমি কি পেতে পারি, কি কি সল্ট পেতে পারি? এদিকে তাকা, গল্প পরে করবি, গল্প সারা বছর অনেক হয়েছে। NaOH এর সাথে H3PO4 এর রিয়াকশন আমার ফার্স্ট পসিবল হচ্ছে এই জিনিসটা, দেখ এখান থেকে একটা H বেরিয়ে গেল, তার মানে কি পড়ে থাকলো দেখ, H2PO4 মাইনাস আর ওর সাথে থাকবে হচ্ছে Na। এটা একটা সল্ট পসিবল, এটা আমার অ্যাসিড সল্ট। সেকেন্ড আর একটা সল্ট কি পসিবল? যদি এখান থেকে 2খানা H বেরিয়ে যায় তাহলে দেখ আমার কি সল্ট পসিবল? এই জিনিসটা 2টো H প্লাস বেরিয়ে গেল, তাহলে বাকি পার্টটা কি পড়ে থাকবে বলতো? HPO4 মাথায় -2, বুঝতে পেরেছিস? H3PO4 থেকে যদি 2খানা H প্লাস চলে যায় তাহলে +2 যদি চলে যায় বাকি পার্টটা পড়ে থাকবে -2 নিউট্রাল হওয়ার জন্য। তাহলে আমার তখন ফর্মুলা হবে এরকম, এইরকম এই জিনিসটা Na2HPO4 আরেকটা অ্যাসিড সল্ট। যদি 3টে H প্লাস চলে যায় তাহলে আমি কি পাবো দেখ, তখন এই জিনিসটা Na3PO4। তার মানে বোঝা গেছে? তাহলে আমার অ্যান্সার কী হবে বলতে? H3PO4। তোকে বলবে 2খানা অ্যাসিড সল্ট, তাহলে তখন আমি কি নিচ্ছি? এমন একটা অ্যাসিড যার মধ্যে আমার 3টে H প্লাস আছে। তো এক্সাম্পল হচ্ছে H3PO4। এটা অ্যান্সার আমার কী হলো? H3PO4। বোঝা গেছে? তোকে তো ওয়ান ওয়ার্ড অ্যান্সার জানতে চেয়েছিল। বলেছে কি আইডেন্টিফাই দ্য ফলোয়িং আর রিয়াক্ট দ্য অ্যান অ্যাসিড হুইচ ফর্মস 2 অ্যাসিড সল্টস। যে অ্যাসিড আমার 2খানা অ্যাসিড সল্ট বানায়। আচ্ছা, তো এটা না, এটা কি লিখবো? অ্যান অ্যাসিড হুইচ ফর্মস 2 অ্যাসিড সল্ট। এটা অ্যাসিডের এক্সাম্পল দেবো হয়তো H3PO4, বা ট্রাইবেসিক অ্যাসিড হবে, সোজা কথা ট্রাইবেসিক অ্যাসিড হবে। এটার অ্যান্সার হবে ট্রাইবেসিক অ্যাসিড। বুঝতে পেরেছিস? আইডেন্টিফাই দ্য ফলোইং বলেছে। এটা তাই তো করছি। সেটা কোনো মেটাল বা কোনো অ্যাসিডের নাম দিতে হবে না? H3PO4 ছাড়া তো ট্রাইবেসিক অ্যাসিড, আচ্ছা
তুই অ্যান্সার লিখে রাখ ট্রাইবেসিক অ্যাসিড অর H3PO4। ব্যাপারটা বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন হচ্ছে সি, দ্য কালার অফ দ্য সলিউশন হোয়েন ম্যাগনেসিয়াম মেটাল ইজ প্লেসড ইন কপার নাইট্রেট সলিউশন। ম্যাগনেসিয়াম মেটাল প্লাস কপার নাইট্রেট, কোনো চ্যাপ্টারে কি আছে এই ধরনের রিয়াকশন? ম্যাগনেসিয়াম মেটাল প্লাস কপার নাইট্রেট, কপার নাইট্রেট আছে কোথায়? দেখা যাক কোথায় আছে। HNO3 লাস্ট চ্যাপ্টারের দিকে দেখা যাক আছে কিনা এই পার্টটা। ম্যাগনেসিয়াম মেটাল প্লাস কপার নাইট্রেট, ম্যাগনেসিয়াম মেটাল প্লাস কপার নাইট্রেট তো আছে কোথাও কি আছে বইয়ের মধ্যে জানিস? কপার নাইট্রেট প্লাস ম্যাগনেসিয়াম মেটাল, কপার নাইট্রেট সল্ট, জায়গায় থাকার চান্স আছে। ছাড় তাহলে এটা ডিউ থাকলো, ঠিক আছে। ম্যাগনেসিয়াম মেটাল এটা বইয়ের মধ্যে নেই, এই ধরনের কোশ্চেন আমি বোর্ড এক্সামেও দেখিনি। ম্যাগনেসিয়াম মেটাল ইজ প্লেসড ইন কপার নাইট্রেট সলিউশন, এটা করেছিলি তোরা? করেছিলি? কি করেছিলি অ্যান্সার? ভুলে গেছি। যার থেকে অ্যান্সারটা জেনেছিলি না তাকে একটু জিজ্ঞেস করিস তো অ্যান্সারটা কী করেছিলি, ঠিক আছে? কালারলেস রাজার কথা না ও না, হ্যাঁ এই অ্যান্সারটা তো আমাদের ম্যাম বলে দিয়েছিল। হ্যাঁ এক্সাম চলাকালীন হ্যাঁ মানে আমাদের ম্যাম খুব হেল্পফুল, ঠিক আছে? তো ম্যাম কি বলেছিল অ্যান্সার? ভুলে গেছি, শুনে এসে বললো। চল তাহলে 3 নাম্বার আমাদের গেল, ঠিক আছে। এই নাম্বারটা বাদ দে। পরেরটা ডি, আ রিয়াকশন ইন হুইচ আয়োডিন রিয়াক্টস উইথ অ্যান অ্যালকাইন। আ রিয়াকশন ইন হুইচ আয়োডিন রিয়াক্টস উইথ অ্যান অ্যালকাইন, কি বলতো এটা বেসিক্যালি? টাইপ অফ রিয়াকশন। আইডেন্টিফাই দ্য ফলোইং, আ রিয়াকশন ইন হুইচ আয়োডিন রিয়াক্টস উইথ অ্যান অ্যালকাইন। কি রিয়াকশন এটা? এডিশন না সাবস্টিটিউশন? এটা অ্যাডিশন। এডিশন রিয়াকশন, ঠিক আছে, এডিশন রিয়াকশন। নেক্সট কোশ্চেন, অ্যান অ্যালয় ইউজ ইন মেকিং এয়ারক্রাফট। বার করবি এগুলো, ঠিক আছে, এতে ইউজের মধ্যে আছে। তাহলে আমাদের এখন অবধি 3 নাম্বার কম চলছে। এইবারে যে কোনো 4টে সেকশন বিতে যে কোনো 4টে। ফার্স্ট এটা দেখি কোনটা করা যায়। 3-এরটা দেখা যাক। 3-1, আইডেন্টিফাই দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড রাইট দ্য ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য ফলোইং। অ্যামোনিয়া রিয়াক্টস উইথ গ্রিনিশ ইয়েলো কালার গ্যাস এ টু গিভ আ ইয়েলো লিকুইড। কোনটা বলতো? NCl3 ফর্ম করছে, আর কার সাথে রিয়াকশন করছে? অ্যামোনিয়া ক্লোরিনের সাথে। তাহলে NH3 প্লাস Cl2, Cl2 কি হবে? এক্সেস Cl2, এক্সেস Cl2 থাকলেই তো আমার NCl3টা ফর্ম হয়। হচ্ছে মনে? চেনা চেনা লাগছে এগুলো দেবব্রত? আচ্ছা, সেকেন্ডটা কি বলেছে? রাইট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন টু প্রুভ দ্য ফলোইং প্রপার্টিস অফ সালফিউরিক অ্যাসিড। 1 নাম্বার, এজ এ স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট। এটা তো জানি ভাই, অ্যালকোহলের মধ্যে দেবো, কনসেন্ট্রেটেড রিসোর্স ওভার 170 ডিগ্রি সেন্টিগ্রেড, ভিতর থেকে জল বার করে দেবে, মনে পড়ছে? আমার ইথিলিন ফর্মে চারকোল হয়ে যাবে। হ্যাঁ অনেকগুলো আছে ওখানে, পরপর অনেকগুলো আছে ডিহাইড্রেটিং, একদম ডান দিকের পার্টে ভরে ভরে লেখা আছে উপর থেকে নিচে। CuSO4.5H2O, তারপর এটা আছে অক্সালিক অ্যাসিড আছে। স্যার কোন একটা লিখতে হবে তো? হ্যাঁ কোন একটা? কোনো একটাই লিখবি, ঠিক আছে। সেকেন্ড বি বলছে অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট উইথ অ্যান ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট উইথ অ্যান ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, তার মানে H2SO4 অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। এক্সাম্পল ছিল না অনেকগুলো, কী কী ছিল বলতো? কার্বনের সাথে ছিল, সালফারের সাথে ছিল, ছিল কি? উইথ অ্যান ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। ইনঅর্গ্যানিক কম্পাউন্ড মানে অ্যালকোহলের মধ্যে দিলে কিন্তু হবে না, অ্যালকোহল অর্গ্যানিক কম্পাউন্ড। তাহলে কোন রিয়াকশন? অনেক রিয়াকশন আছে, এটা ইচ্ছা কোনটা লিখবি? আচ্ছা, ইনঅর্গ্যানিক কম্পাউন্ড বইতে আলাদা করে মেনশন করে দেওয়া আছে। কোথায় চলে যা, বার কর, বই বার কর, H2SO4 পেজ নাম্বার 177, পেজ নাম্বার 177 বার কর। H2SO4 এর রিয়াকশন বাঁ দিকে দেখ, সি লেখা আছে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, H2S প্লাস H2SO4 পাচ্ছিস খুঁজে? পেয়ে গেছিস খুঁজে সবাই? সিলেবাসে নেই তাহলে দিয়েছে দেখ, এবার বুঝতে পারছিস তাহলে? মানে আর আমাদের ম্যাম গুলো মানে ম্যাথসও দেবে না, মানে এত সিলেবাসে নেই, কোথায় লেখা আছে বাইদা? ওই তো স্টার দেবো। কোথাও ইনঅর্গ্যানিক কম্পাউন্ডের উপরে? সালফার কি সেটা আছে? ওটা ইনঅর্গানিক কম্পাউন্ড বলেছে।
ইনঅর্গানিক কম্পাউন্ড হলে এটা লিখতে হবে, তোকে এলিমেন্ট বললে ওটা লিখতে পারতাম, মেটাল বললে স্টারটা কোথায় দেওয়া বলতো ইনঅর্গানিক কম্পাউন্ড দেখি, এই তো ইনঅর্গানিক কম্পাউন্ডের পাশে। তার উপরে একটা মেটাল আছে, তার উপরে নন মেটাল আছে, অন্য রিয়াকশনগুলো মার্ক করা আছে তো, মেটাল নন মেটাল করা আছে তো মার্ক, মেটাল নন মেটাল, তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড এই বইতে স্টার্ট দেওয়া নেই, এটা ওই জন্য পুরনো, ঠিক আছে চল বুঝতে পেরেছিস, তাহলে এটা দেখ তোদের সিলেবাসে নিয়ে এসছে, তাহলে পড়বি, সল্টগুলো তো তাহলে একটা মার্ক করে রাখ, চল মার্ক করে রাখ H2S প্লাস, মার্ক করে রাখ না ইকুয়েশন একটা মার্ক করে রাখ, ইনঅর্গানিক কম্পাউন্ড মার্ক করে রাখ, করা আছে তো। ওকে চল তারপরটা চলে যাই, তাহলে কত নাম্বার গেল আমাদের, 37 4 নাম্বার গেল, ঠিক আছে, কেন? 4 নাম্বার যাওয়ার কথা না, এটা এর মার্ক করা ছিল না, এটা ছিল কি মার্ক করা, আচ্ছা তারপরে কই গেল ভাই কোশ্চেন, 3 নাম্বার, দ্য মেটালিক ক্যারেক্টার অফ অ্যান এলিমেন্ট এক্স ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এলিমেন্ট ওয়াই, এক্স এর মেটালিক ক্যারেক্টার ওয়াই এর থেকে বেশি, হাউ ইজ দ্য রিডিউসিং পাওয়ার অফ এক্স লাইকলি টু কম্পেয়ার উইথ দ্যাট অফ ওয়াই, এক্স এর মেটালিক ক্যারেক্টার হচ্ছে আমার ওয়াই এর থেকে বেশি, এক্স আমার ওয়াই এর থেকে ভালো মেটাল, তার মানে কি বলতো, এক্স আমার কি করে, এক্স হচ্ছে আমার ইজিলি ইলেকট্রন দিয়ে দেয়, যে মেটাল সে আমার ইলেকট্রন দিয়ে দেবে, তাহলে এক্স আমার নিজে কী হবে বলতো, ইজিলি অক্সিডাইজ হবে, এক্স হচ্ছে আমার নিজে ইজিলি কী হবে অক্সিডাইজ, যে নিজে অক্সিডাইজ হয় সে অন্যকে কী করে বলতো, রিডিউস করে, তার মানে যে নিজে অক্সিডাইজ হয়, যে অন্যকে রিডিউস করে তাকে কি এজেন্ট বলে, রিডিউসিং এজেন্ট, যে নিজে অক্সিডাইজ হয় মানে কি অন্যকে রিডিউস করে, তাহলে সে হচ্ছে আমার কি এজেন্ট, রিডিউসিং এজেন্ট, তার মানে এদের রিডিউসিং পাওয়ার কি হবে, এটাই হবে, তোকে মেটালিক ক্যারেক্টার বলে দিচ্ছি এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে রিডিউসিং নেচার কী হবে এদের মধ্যে, এক্স গ্রেটার দ্যান ওয়াই, বোঝা গেল, বুঝতে পারছিস তো, তাহলে এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তুই পাবি, বুঝলি, তা মেটালিক ক্যারেক্টার এই জন্য ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে খাতায় লিখতে বলেছিলাম, যখন যেখানে পড়িয়েছিলাম খাতার মধ্যে লেখা আছে এই জিনিসগুলো, এইটা কোথায় পড়িয়েছিলাম, এটা পড়িয়েছিলাম হচ্ছে দেখবি একদিন একটা ক্লাসে আমি ইলেকট্রোলাইসিসের প্রথম ক্লাসে পুরোপুরি অক্সিডেশন নাম্বারের বেসিসে পুরো অক্সিডেশন রিডাকশন এইগুলো বুঝিয়েছিলাম, খাতায় সেদিন এইগুলো লেখা আছে, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। চল নেক্সট হচ্ছে, হাউ ইজ দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ এক্স লাইকলি টু কম্পেয়ার উইথ দ্যাট অফ ওয়াই, ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে ভাই, এক্স তো আমার ইলেকট্রন ছেড়ে দেয়, আর ইলেকট্রন অ্যাফিনিটি ছিল উল্টো, তাহলে ওয়াই গ্রেটার দ্যান এক্স হবে। নেক্সট কোশ্চেন, সি স্টেট হোয়েদার এক্স ইজ লাইকলি টু বি প্লেসড টু দ্য লেফট অর রাইট অফ দ্য পিরিয়ডিক টেবিল, বল লেফটেই থাকবে, কারণ মেটালিক ক্যারেক্টার তো আমার বাঁ দিকে যত থাকে তত বেশি হয়, তার মানে এক্স হচ্ছে আমার লেফটেই থাকবে। 4 নাম্বার কোশ্চেন, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, justify your answer. 1 number, in a covalent compound the atom attains the electronic configuration of the noble gas that before it in the periodic table, that comes before it in the periodic table, তাই করে কি, in a covalent compound the atom attains the electronic configuration of the noble gas that comes before, actually বলা উচিত না, that comes, যদি বিফোর বলে তাহলে ভুল বলেছে, কোভ্যালেন্ট মানে কোনগুলো, নিজেকে প্রশ্ন কর, ইন আ কোভ্যালেন্ট কম্পাউন্ড দ্য অ্যাটম অ্যাটেন্স দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য নোবেল গ্যাস দ্যাট কামস বিফোর ইট ইন দ্য পিরিয়ড টেবিল, বিফোর তো নয়, আফটার হবে তো, ক্লোরিন থাকলে আমার কার মতন করে ভাই, ক্লোরিন কার মতন ফর্ম করে, আর্গনের মতন, তাই তো, ক্লোরিন হচ্ছে চলে যায় পরেরটা আর্গনের মতন, ক্লোরিন কি আমার নিয়নের মতন যায় নাকি, বুঝতে পারলি, তারপরে এটা আফটার হবে, বোঝা গেছে, ক্লিয়ার, জাস্টিফাই করতে পারবি অ্যান্সার, নিজে বানিয়ে লিখতে পারবি, বিকজ আফটার টেকিং 1 ইলেকট্রন বা শেয়ারিং উইথ 1 ইলেকট্রন ইট গেন্স, এক্সাম্পল দিয়ে দিবি Cl2 একে, Cl আমার হচ্ছে আর্গনের মতন পাচ্ছে, বুঝতে পারছিস, বুঝলি, বুঝিসনি, কি বুঝিসনি বল, একটা এক্সাম্পল দিবি, কি এক্সাম্পল দিবি, তোর বইয়ের মধ্যে অনেকগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া আছে, Cl2 এর এক্সাম্পল দিতে পারিস, কী কী বইয়ে কার কার স্ট্রাকচার দেওয়া আছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, যে কোনো একজনকে নিবি, হ্যাঁ ওটা আয়নিক কম্পাউন্ড, H2 ধর তুই সাপোজ নিয়ে হচ্ছে H2 স্ট্রাকচার, ঠিক আছে, বলবি কি, ইন H2 ব্র্যাকেটে কোভ্যালেন্ট কম্পাউন্ড নাম্বার অফ
ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল ইজ 2, ঠিক আছে, হাইড্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন, H2 তে দুটো, সো ইট অ্যাটেন্স দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ হিলিয়াম হুইচ কামস আফটার হাইড্রোজেন। এটাই তো জাস্টিফিকেশন, আর কি লিখবি, বুঝতে পেরেছিস? এটা তুই বানিয়ে লিখতে পারবি, বোঝা গেছে? সায়েন্সে একটা জিনিস মাথায় রাখবি, মুখস্থ করে সব হয় না, ক্লাস 11-12 আরও জিনিসটা দেখতে পাবি, তুই ব্যাপারটা জানলে নিজের ভাষায় লিখবি, নাম্বার পাবি, লজিক যেন এই লজিকগুলো থাকে। সায়েন্সে কিন্তু মুখস্থ করে 11-12 হবে না, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? 12 ক্লাস 10এও ইনফ্যাক্ট। নেক্সট কোশ্চেন, state whether the following statements are true or false, justify your answer. Second, in the formation of a molecule pq3 the atoms share 3 pairs of electron. The molecule pq3 is a good conductor of electricity. কি শেয়ার বলেছে না? আচ্ছা, ইন দ্য ফর্মেশন অফ আ মলিকুল pq3, আমি কোশ্চেনটাই বুঝতে পারিনি, শোন, ইন দ্য ফর্মেশন অফ আ মলিকুল pq3 the atoms share 3 pairs of electron. শেয়ার বলেছে তো, তার মানে কোভ্যালেন্ট বন্ড। The atoms share 3 pairs of electron. কোন অ্যাটম শেয়ার করছে? The atoms share 3 pairs of electron. তার মানে কি বলতে, এদিকে তাকা, শেয়ার করছে। তোকে বলেছে pq3, pq3 তে তোর কি মনে হয় স্ট্রাকচার দেখ এটাই হবে স্বাভাবিকভাবে, বা হয়তো এরকম হবে, একটা পি তিনখানা কিউ, তোকে দেখ বলেছে দ্য অ্যাটমস শেয়ার 3টে পেয়ার অফ ইলেকট্রন। 3 পেয়ার্স অফ ইলেকট্রন শেয়ার মানে কি বলতে, বেসিক্যালি এখানে একটা পেয়ার শেয়ার হয়েছে, এখানে একটা পেয়ার শেয়ার হয়েছে, এখানে একটা পেয়ার শেয়ার হয়েছে, এরকমই তো পসিবল, আর তো কিছু পসিবল না, বুঝতে পেরেছিস? বুঝলি? তাহলে এটা মানে কি টাইপের বন্ড বলতো, এটা হলো কি শেয়ার, কোভ্যালেন্ট। তার মানে যেগুলো সব কোভ্যালেন্ট বন্ড। তারপরে কি বলেছে, দ্য মলিকুল pq3 ইজ আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ভুল কথা বলেছে, এটা হচ্ছে ফলস, বোঝা গেল? বুঝেছিস? চল নেক্সট কোশ্চেন হচ্ছে, তার কত পেলাম এখানে, 10-এ 10। না, একটা আছে কোশ্চেন, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস, এ তো ভাই সোজা পারবো, মাস গিভেন বাই মোলার মাস করবো, এর আমি ধরে ধরে দেখাবো না। মাস গিভেন দেওয়া আছে 19.86 গ্রাম, ডিভাইডেড বাই মোলার মাস কত হবে, 207 প্লাস কত হবে বল, মোলার মাস, PbNO3 তার হোল টুর মোলার মাসটা কত হবে বল? PbNO3 PbNO3 তার হোল টুর মোলার মাস কত হচ্ছে, 331। কীভাবে হলো? বাকিদের কত আসছে? বাকিদের এখন স্বাভাবিকভাবেই 331 আসবে, স্বাভাবিকভাবে এখন 331ই আসবে, তারপর আসার পর আমি জিজ্ঞেস করবো কেন 331 আসলো। কোথায় করলি? ঠিক আছে। এখানে কি চেয়েছে, নাম্বার অফ মোলস বলবো না, 19.6 ভাগ করবি তোরা দিয়ে, দেখি কত আসছে। আমি এটাকে পরীক্ষা করিনি এখন। পরীক্ষায় করিস না সেটা তোর ব্যাপার, এখন তো আমি করতে বলেছি। PbNO3 তার হোল টুর মোলার মাস কত হবে, কীভাবে বার করবো? আচ্ছা তোকে তাহলে আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। লেডের ভ্যালু দেওয়া আছে 200, খাতায় লেখ, Pb = 207, N = 14 আর অক্সিজেন = 16। তাহলে PbNO3 হোল টু কত হবে মোলার মাস? Pb হচ্ছে 207, N হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16। তোমরা তো করছিস না, কত আসছে দেখি, কি করছিস দেখি, খাতাটা দেখলে বুঝাবো, তো ক্যালকুলেশন করতে হবে, দেখি খাতাটা দে। শুধু এটুকুই হবে? না না, তারপরে ইয়ে কর কর কর, যা বলছিস কর। 331 তো বার করেছি।
দেখি দেবব্রত তারপরে কি করলি? দেখ দেখ ওই একটা স্টেপই এনাফ ছিল, দেখি দেখি না কি করলি। স্যার মানে ডিভাইডেড বাই 2 করবি? না না কার সাথে মাল্টিপ্লাই বা কি করবি আমি জানি না, কর দেখি। বাকিতে 2 মিনিটের ব্রেক এখন। শাগনিয়া কি করেছিস দেখি? মোলার মাস PbNO3 তার হোল 2 দেখি। PbNO3 তার স্যার ওটা 2 3 কি ঠিক করে কর আগে, তারপর আমি দেখবো। আচ্ছা এবার নাম্বার অফ মোলসটা কত? নাম্বার অফ মোলস কত হবে কর এবার। আচ্ছা এবার বাকি সময় করবি নাম্বার অফ মোলস। তুই তাহলে পাতা উল্টে দে খাতার। তো নাম্বার অফ মোলস মানে পারবো না, ওটা ভুলে গেছি। পারবি না কেন? তাহলে খাতা বার কর, চল মোল স্টয়সিওমেট্রি বার করে এবার। স্যার সেটা নতুন খাতা না। আমি তো বলেছি রোজ রোজ সব কটা খাতা আনতে, না আনলে আমি কি করবো? ওই বসে নেই। মোলের ফর্মুলা কি? নাম্বার অফ মোল ইকুয়ালস টু মৌলিক ফর্মুলা কি? নাম্বার অফ মোল। কি করছিস দেখি? তুই এদিক ওদিক তাকাচ্ছিস না, দেবো তো খাতাটা দেখি। এগুলো কি করছিস?